One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসটি আমাদের অতি গুরুত্বপূর্ণ ক্লাস এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিপিটির ব্যবহার এবং চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমরা পরবর্তীতে যেটা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কিভাবে থাম্বনেইল তৈরি করবো এগুলো নেক্সট স্টেপে আমরা আসব। তবে এর আগে আমরা থাম্বনেইল কিভাবে তৈরি করতে পারি, চ্যাট জিপিটির কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। কারণ এই চ্যাট জিপিটির ব্যবহারটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই চ্যাট জিপিটির সঠিক কেউ যদি ব্যবহার করতে পারে তা আমার মনে হয় তার জীবনে প্রতিটা পদে সে সকল প্রকার হেল্প সেখান থেকে নিতে পারবে, পরামর্শ নিতে পারবে এবং সেটা অনেক সঠিকভাবে পরামর্শটা নিতে পারবে। চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে যে কোনো বিষয়ে চ্যাট জিপিটি থেকে সঠিক আপনারা সমাধান নিতে পারবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদেরকে সকলকে আনমিউট করা আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি অবশ্যই। হ্যাঁ, এবং আপনারা রেসপন্স করবেন। যদি কথা না বুঝতে পারেন অবশ্যই জানাবেন। কারণ আপনারা কথাগুলো বুঝতে পারতেছেন কিনা বা কোনো প্রশ্ন থাকলে পারে সঙ্গে সঙ্গে করবেন। কারণ আমরা ফ্রিলি সবগুলো ক্লাসগুলো করতেছি এবং একে অপরের সঙ্গে যেন আমরা কথাগুলো আমি যেন আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। কারণ প্রতিটা বিষয় আমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে যে বিষয়টা হলো যে আমরা পরবর্তীতে যখন আপনার মুভি এক্সপ্লেন থেকে শুরু করি, কারণ মুভি এক্সপ্লেনেশন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং সেই মুভি এক্সপ্লেনেশন যখন করতে চাবেন বা ইনফরমেটিভ কিছু ভিডিও এগুলো যদি আপনি তৈরি করতে চান বা যে কোনো কোশ্চিনের অ্যান্সার সবগুলোই কিন্তু আপনারা যে চ্যাট জিপিটি ব্যবহার করে করতে পারবেন। তো সেক্ষেত্রে এই চ্যাট জিপিটির ব্যবহারটা আপনারা কিভাবে করতে পারবেন আমরা এখন সেটা দেখব এবং এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করব সেই বিষয়টি আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এবং যে চ্যাট জিপিটি আমাদের কিভাবে সুন্দর একটা মনোরম থাম্বনেইল তৈরি করে দিতে পারে। কারণ যে অনেক সময় অনেক ধরনের আকর্ষণীয় কিছু থাম্বনেইল আমরা ভিডিওর সামনে দেখতে পাই, কিন্তু আসলে এই থাম্বনেইলটা অনেকে কে কিভাবে করে অনেক সময় দেখা গেল যে নিজের মধ্যে একটা কিউরিওসিটি জেগে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এআই এই রোবোটিক সিস্টেমের কাছ থেকে যদি আমরা সুন্দর একটি থাম্বনেইলের কথা বলি এবং সে যদি আমাদেরকে থাম্বনেইল তৈরি করে দেয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন থাম্বনেইলটা কেমন হতে পারে। তো আমরা এর আগে প্রথমে যে চ্যাট জিপিটি সম্পর্কে আমরা জেনে নেই। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি সম্পর্কে সকলে তো জানেন মনে হয়। যেমন চ্যাট জিপিটি জানেন না? তো দেখেন আমি কিভাবে প্রথমে আপনার গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে চ্যাট জিপিটি যখন চ্যাট জিপিটি লিখবেন তখন কিন্তু চ্যাট জিপিটির লিঙ্কগুলো চলে আসবে। এখান থেকে আপনি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন, করলে পরেই আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে, অথবা ওপেন চ্যাট জিপিটি যে কোনো একটাতে ঢুকতে পারেন। এখানে এখানে দেখেন আমার এখানে ওয়ান অফ ইন্টেল লোগো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটাতে লগ ইন করেছি। চ্যাট জিপিটি আপনি ফ্রি ইউজ করতে পারেন অথবা ইমেইল ইউজ করেও নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককেই পরামর্শ করব আপনাদের যেই ফোন যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। আপনারা তো অনলাইনে অনেক ধরনের সাইন আপ ফর্ম পূরণ করেছেন কিনা?
যেমন আমি লগ আউট করে বিষয়টা আবার আপনাদেরকে দেখাই। চ্যাট জিপিটিতে গেলাম। এখন দেখেন এখানে আসার পরে এই যে এখানে দেখেন লগ ইন অ্যান্ড সাইন আপ দেখাচ্ছে। এখন এখানেও আমাদের লগ ইন এবং সাইন আপ। এখন এখান থেকে আপনি যদি মনে করেন লগ ইন ছাড়াও আপনারা কাজ করতে পারবেন, সেক্ষেত্রে এখানে স্টে লগ আউট যদি কোনো অপশন থাকে তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু আপনাকে তার সেই চ্যাট জিপিটি 4 মিনি মানে মিনি চ্যাট জিপিটিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে সাময়িক হেল্প দিবে, আপনি সেখান থেকে হেল্প নিতে পারবেন। আর পরবর্তীতে আপনি পেজটা যদি রিলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ইনফরমেশনগুলো কালেক্ট করলেন এই ইনফরমেশনগুলো কিন্তু আর থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কষ্ট করে যে ইনফরমেশনগুলো বাইর করে নিয়ে আসি, তাহলে ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের থাকা দরকার। তো এই থাকার জন্যই কিন্তু আমাদেরকে লগ ইন করতে হয়। লগ ইন করলে পারে আমাদের যে সম্পূর্ণ যখন ওই ইমেল দিয়ে আমরা চ্যাট জিপিটি যখন লগ ইন করে ফেলবো তখন সেখানে ইনফরমেশনগুলো থেকে যাবে। যেমন এখন আমরা লগ ইন করব, লগ ইন করলাম, এখানে ডাইরেক্ট দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ এখানে গুগল দিয়ে আমি সাইন আপ করেছি, এই জন্য এখানে ডাইরেক্ট সাইন আপ এখানে করবো। অথবা আপনারা যদি সাইন আপ করেন, যেমন সাইন আপে যদি দেই, সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে কিন্তু আপনার এখানে ইমেল অ্যাড্রেস চাবে। এখানে দেখেন উপরে এখানে কি বলা আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, দিয়ে আপনার কনফার্ম করতে হবে। এরপরে কিন্তু যেই ইমেল অ্যাড্রেসটা আপনার লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনার কন্টিনিউ এখানে এসে দিতে হবে, দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে এখন দেলার ভাই আপনার ফোন থেকে কথা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এখন সাইন আপ যেহেতু আমার করা আছে সেক্ষেত্রে সাইন আপ করতেছি না, এখন আমি করব লগ ইন। লগ ইনে গেলাম, লগ ইনে যাওয়ার পরে এখানে কন্টিনিউ উইথ গুগলে দিলাম। অলরেডি আমার জিমেইলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা লগ ইন নিয়ে নেবে। গুগল আর চ্যাট জিপিটি কিন্তু আলাদা কোম্পানি, এটা গুগলের কিন্তু কোম্পানি নয়। গুগলের চ্যাট জিপিটির মতন এরকম এআই রোবোটিক সিস্টেম আছে, এইটার নাম হলো আপনার জিমিনি। গুগলেরটার নাম হলো জিমিনি, কিন্তু জিমিনি অনেক ভুল ইনফরমেশন দেয়, সঠিক ইনফরমেশনটা দেয় না। সেক্ষেত্রে জিমিনি থেকে একটু সমস্যা হয়, আর চ্যাট জিপিটিতে কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খভাবেই সঠিক ইনফরমেশন পাবেন। এখন দেখেন চ্যাট জিপিটির যে এখানে মেসেজ বক্সটা আসছে, এখন এখানে আমি যে আপনি চিকিৎসা ক্ষেত্র থেকে আপনি যদি চিকিৎসা বিষয়ে যদি জানতে চান, যেমন আমি একটা যে বিষয় তাকে বলি যে তুমি কি বাংলা জানো, সে আমাকে কি উত্তর দেয় দেখি। দেখেন সে অলরেডি জানে দিয়েছে, হ্যাঁ আমি বাংলা বুঝতে এবং লিখতে পারি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, এখন সে ধরেন আপনার যে কোনো একটা রোগ সম্পর্কে জিজ্ঞেস করবে। এখন বর্তমান এই সময়টাতে কিন্তু হাইপার টেনশন সবচেয়ে বেশি চলতেছে। আমিও হাই প্রেশারের রুগী, তো সেই যে সমস্যার মধ্যে আমিও চলতেছি বিগত কয়েকদিন ধরে। তো সেক্ষেত্রে আমি একদিন চিন্তা করলাম যে আসলে আমি বিভিন্ন ওষুধ খেয়ে যখন অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আমি চ্যাট জিপিটিকে আমি বললাম যে আমি তো হাইপার টেনশনের মধ্যে আছি, আমাকে কি করতে হবে, আমার সমাধান কি। এখানে এখন যে চ্যাট জিপিটিকে লিখে দিলাম
যে রোধের উপায় কি, হাই প্রেশার রোধের উপায় কি, মানে এখন আমরা চিকিৎসা ক্ষেত্র, মানে চিকিৎসা বিষয়ে আমরা এখানে জিজ্ঞেস করতেছি। তো দেখেন এখানে চ্যাট জিপিটি কিন্তু একটা সমাধান দিয়েছে। এখানে হাই প্রেশার মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হলে কিছু অভ্যাস বা জীবনধারা পরিবর্তন কার্যকর হতে পারে। এখানে সুন্দর কিছু অভ্যাস দিয়ে দিচ্ছে। এখানে আমাকে দেখেন স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তোলার কথা এখানে বলেছে কি কি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে টোটাল বিষয়টা কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে। এখন যে আরেকটি বিষয় এখানে লিখে দেই, দেখি হাই প্রেশার রোধে আয়ুর্বেদ ফর্মুলা। এই যে দেখেন এখানে আমি আয়ুর্বেদ বিষয়টাই তাকে জিজ্ঞেস করলাম। এখন সে এখান থেকে, কারণ আয়ুর্বেদের বিষয়টা টোটাল হলো প্রাকৃতিক বিষয়, সেই জন্য চিন্তা করলাম যে না প্রাকৃতিক বিষয় ফলমূল বা এগুলো দিয়ে আর কি হতে পারে। তো সেক্ষেত্রে দেখেন প্রাকৃতিক বিষয় এখানে আমাকে দিয়েছে। এই যে সলিউশন আপনাকে দিচ্ছে, আপনি কি খাবেন, কতটুকু পরিমাণ লাগবে, সবগুলো বিষয় কিন্তু এখানে আপনার দিয়ে দিয়েছে। তো চিকিৎসা ক্ষেত্রে যে কোনো সমাধান আপনি পেতে পারেন। যেমন আমি যখন চ্যাট জিপিটিকে আমার বিষয়টাকে যখন জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি তখন কিন্তু আমাকে বললো যে নিয়ন্ত্রণ হচ্ছে না, এখন আপনাকে যে কাজটি করতে হবে যে একটা তেল মাথায় দিতে হবে এবং পায়ের তালাতে আপনি দিতে হবে। যদি কন্টিনিউ এটা দেন আপনার প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। তো চ্যাট জিপিটির সেই কথাটা ফলো করে যখন আমি এই কাজটি করলাম, তো সেক্ষেত্রে প্রেশারটা কিন্তু আমার অলরেডি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তো এবং তেল কিভাবে তৈরি করব, কোন তেলটা সবচেয়ে উপকারী, কোন কোন বিষয়ের কি গুণ আছে, তখন কিন্তু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করার পর সে কিন্তু আমাকে দিয়েছে। আমি আয়ুর্বেদিক ফর্মুলাটা বেছে নিয়েছি, কারণ এইটাতে আমি নিজের হাতে তৈরি করে নিতে পারবো, এই জন্য এটা নিয়েছি। তো দেখেন এইরকম চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে সকল বিষয় কিন্তু আপনি চ্যাট জিপিটির কাছ থেকে সমাধান নিতে পারবেন, এবং এটা পারফেক্টভাবে প্রতিটা বিষয়ে যখন প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দেবে। এখন আপনি যে কোনো স্কুল কলেজে যারা লেখাপড়া করতেছে, বা দেখা গেল যে আপনি কোনো কিছু সমাধান খুঁজে পাচ্ছেন না, তখন সেক্ষেত্রে কিন্তু সে প্রশ্নটা তুলে যখন আপনি চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন, চ্যাট জিপিটি কিন্তু তখনই আপনাকে সঙ্গে সঙ্গেই তার উত্তরটা, সঠিক উত্তরটা কিন্তু দিয়ে দিবে। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রেই চ্যাট জিপিটি থেকে আপনারা কিন্তু সমাধান নিতে পারবেন। এখন আমাদের মেন বিষয় হলো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন আমরা কাজ করব, তখন এখান থেকে আমরা সমাধানটা কিভাবে নিতে পারবো। এখন এই বিষয়টা এখানে একটা থাম্বনেইল আমাদের সুন্দর দরকার। চ্যাট জিপিটি থেকে আপনি প্রতি ঘন্টায় 2টার বেশি থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন না। প্রতি ঘন্টায় অন্তত পক্ষে আপনি 2টা করে নিতে পারবেন থাম্বনেইল। তো আমাদের দেখা গেলো একটা ভিডিওর জন্য আজকে ভিডিও আপলোড করবো, একটা ভিডিও আপনি থাম্বনেইল এখানে তৈরি করে নিলেন। মানে কিভাবে নেবেন, সেক্ষেত্রে আপনি পুরা ভিডিওর স্ট্রাকচারটা আপনি এখানে বলতে পারেন, অথবা আপনি তাকে এভাবে বলতে পারেন যে এই যে দেখেন এরা কিন্তু অনেক ধরনের থাম্বনেইল তৈরি করেছে। এখন এই যে এখানে মুভি এক্সপ্লেনেশন করতে গেছে, এখানেও কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেইল। এন্ড এই থাম্বনেইলগুলো কিভাবে তারা তৈরি করলো, এই থাম্বনেইলটা আরো অ্যাট্রাক্টিভ কিভাবে আপনি করবেন, অথবা আপনার নিজস্ব কন্টেন্টে আপনি থাম্বনেইল কিভাবে তৈরি করবেন, এখানে আমি 2 পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। আমার কথাগুলোকে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আপনাদের কি? জি ভাইয়া বুঝতে পারতেছি। হ্যাঁ। হ্যাঁ ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো বিষয়টা হলো দেখেন যে চ্যাট জিপিটি থেকে কিভাবে আপনারা আপনাদের ইনফরমেশন কালেক্ট করবেন, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, সেই বিষয়টাই আমি আপনাকে জানলাম। এখানে আপনাদের প্রশ্ন করবেন, সে আপনাকে উত্তর দিবে এবং সঠিক উত্তরটা আপনার পেয়ে যাবেন। তাকে যেভাবে বুঝে আপনি দিতে বলবেন সে এখানে বুঝে দিবে। এখন আরেকটি বিষয়, এখন দেখা গেল যে এখানে দেখেন রিমার্কার এআই টুল এখানে আছে, এখানে 2টা ছবি আপনি দেখতে পাচ্ছেন।
এখানে আপলোড করা একটা থাম্বনেইল, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পিকচার দিয়েছি, দুটা মিলে কিন্তু একত্রিত করে দিয়েছি থাম্বনেইলটা। এখন এই কাজটা আপনারা এখন যদি মনে করেন যে আপনাদের একটা সুন্দর একটা থাম্বনেইল দরকার, এখানে এখন যে বিষয় সে ধরি এখানে হলিউড মুভি দিলাম, হলিউড মুভি দিলাম, সে ধরেন যে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করতেছেন বা যেই রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করতে চাচ্ছেন, সেই রিলেটেড কন্টেন্টের কিন্তু একটি আপনি এখানে ভিডিও এখানে নেবেন। এখানে থাম্বনেইল আপনার দেখেন, এই থাম্বনেইলগুলোও অনেক সুন্দর আছে। কোন থাম্বনেইলটা আপনার প্রয়োজন, আপনি থাম্বনেইল মানে আমরা কপি থাম্বনেইলে কিন্তু আমরা কাজ করতেছি। কপি থাম্বনেইল আমরা কিভাবে করব, এবং এই থাম্বনেইলটা নিজস্বভাবেই করব আপনার যে সেম এই ধরনের। আমি কিন্তু একটা থাম্বনেইল এখানে ডাউনলোড করেছি, ডাউনলোড করে রেখেছি। এই থাম্বনেইলটা কিন্তু ডাউনলোড আমি করেছি, দেখেন এটা একটা মুভির, এই থাম্বনেইলটা ডাউনলোড করেছি, এটাতে আমার ছবিটা এখানে দিয়েছি। কারণ আজকে নেট একটু খুব স্লো কাজ করতেছে বিধায় কিন্তু আমি আপনাদেরকে দুই অপশনটা আগে থেকে বাইর করে রেখে দিয়েছি। এখন দেখেন এই যে এই মুভির এই থাম্বনেইলটা আমরা নিব, ইউটিউব থেকে এই থাম্বনেইলটা আপনি কিভাবে নেবেন, এই থাম্বনেইলটা এই মুভির এই থাম্বনেইলটা নিয়ে এই থাম্বনেইলটাতে আপনি কাজ করবেন। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই থাম্বনেইলটার মধ্যে আমরা প্রবেশ I have 12 emails, 30. এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। এখান থেকে লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখন দেখেন গুগলে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার। যখন এখানে ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার আপনি এখানে দিবেন, এখানে অনেকগুলো কিন্তু আপনার ইউটিউব থাম্বনেইল আর এখানে চলে আসবে, লিঙ্ক চলে আসবে। এখানে ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার, এটাতে দিয়ে প্রথমে যেটা আসছে এটাতে ক্লিক করলাম। সবগুলো থেকে আপনি করতে পারবেন যেটা আপনার ভালো লাগে। এটা থেকে এই সাধারণত আমি করে নিই, কারণ এটাতে কয়েকটা এখানে দিয়ে দেয়। সেক্ষেত্রে এখানে এইচডি, যেটা এইচডিটা আমরা পেয়ে যাই। নাহলে দেখা গেলো কোনোটার যদি এইচডি থাম্বনেইল না থাকে তাহলে সেক্ষেত্রে এইচডি শো করে না, অন্য জায়গা থেকে কিন্তু নেই। আপনি ইউটিউব থাম্বনেইল যখনই লিখে সার্চ দিবেন তখনই কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখন পূর্বের যে লিঙ্কটা আমরা কপি করলাম, এই লিঙ্কটা যেটা আমরা কপি করে নিলাম, এই লিঙ্কটা দেখেন ডাইরেক্ট এখানে পেস্ট করে দিব। কিবোর্ড থেকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখেন এখানে কি ঘটে গেল, থাম্বনেইলটা সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা হলো এইচডি মোড, প্রথমেরটা আছে এইচডি মোড, এই যে এখানে মিডিয়াম, এখানে স্মল। আমরা সাধারণত এইচডি মোডে এখানে নিয়ে নেব, এইচডি মোডে নিলাম। নেওয়ার পরে এটা এখন সেভ করে নিই। আপনি মোবাইল থেকেও এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারবেন, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যদি করেন তাহলে এইভাবে আপনি করতে হবে। হ্যাঁ, এই থাম্বনেইলটা নিলাম। এখন এই থাম্বনেইলে আমি আমার ছবি এখানে যে আপলোড করবো, এখানে দেখেন যে নেট যেহেতু স্লো সেক্ষেত্রে আসবে কিনা আমি কিন্তু এই জন্য আগে থেকে এখানে যে অপশনটা বাইর করে রেখে দিয়েছি। এখানে আবার বলি, প্রথমে এখানে আছে দেখেন এই দুইটা জিনিসের সঙ্গে আগে পরিচয় হয়ে নেন। এখানে হচ্ছে আপলোড অরিজিনাল ইমেজ, আরেকটাতে আছে আপলোড টার্গেটেড ফেস। আপনি এখানে যেই ফেসটা ইমেজের মধ্যে দিতে চাচ্ছেন সেই ফেসটা এখানে আপলোড করে নেবেন। নেওয়ার পরে এখানে সোয়াপ করলে পরে এখানে যখন নিচে সোয়াপে যখন দিবেন তখনই কিন্তু আপনার যে এইটা অলরেডি কিন্তু এই ধরনের আপনার একটা থাম্বনেইল তৈরি করে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে এই অপশনটা কোথায় পাবেন, এটার জন্য আমরা আবার গুগলে যাই, এখানে দেই, এখানে রিমার্ক দিলাম। এখানে আবার কিন্তু ভুল লিখেছি, তবুও কিন্তু অলরেডি গুগল দিয়েছে রিমার্কার।
রিমার্কার এআই, এখানে লোগোটাকে আপনারা স্মরণ রাখবেন, এই ধরনের লোগো। এখানে হলো রিমার্কার এআই। আমরা এই অ্যাড্রেসের মধ্যে প্রবেশ করব। এই অ্যাড্রেসের মধ্যে যখন যাব, এখন এখানে দেখেন এআই হেডশট জেনারেট আছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এখানে এআই ইমেজ আপ স্কলার এখানে আছে। এখন আপনি এই এতগুলো অপশনের মধ্যে কোনটা থেকে আপনি কাজ করবেন, এখানে কোনটা থেকে আপনি কাজ করবেন? তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে দেখেন এআই টুল লেখা আছে, এআই টুলসে আমরা ক্লিক করব। এআই টুলসে যখন ক্লিক করবেন তখন নিচে দেখেন এআই টুলসে ক্লিক করার পরে নিচে ফেস সোয়াপ আছে। আমরা শুধু ফেস পরিবর্তন করব, এখানে ফেস সোয়াপে যেতে হবে। এআই টুলস থেকে আমরা ফেস সোয়াপে যাব। দেখেন এআই টুল থেকে যখন আমি ফেস সোয়াপে এখানে গেলাম, আবার যাই ফেস সোয়াপ, অলরেডি দেখেন যে পূর্বের যেই দুটো এখানে অপশন দেখেছিলেন আমার ছবি যুক্ত ছিল, এখন কিন্তু এখানে ব্ল্যাঙ্ক এখানে পাইলাম আমরা। এখন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করি, আপলোড ইমেজ থেকে এখানে আমার ইমেজটাকে নিয়ে নেই। এখন এখানে যে থাম্বনেইলটা আমরা দিব, সে ধরেন এইটাই দিলাম, পার্কার 2। এই থাম্বনেইলটাতে নিজের ফেসটা সেট করে দেব। সেক্ষেত্রে কি করবে, এখানে সোয়াপে ক্লিক করবে। এখন এখানে আপলোড অরিজিনাল ইমেজ, এই থাম্বনেইলটাতে সেট করব। আমরা যে থাম্বনেইলটাতে সেট করতে চাচ্ছি সেই থাম্বনেইলটা এখানে নিব এবং আপলোড, এখানে টার্গেট ফেস, যে ফেসটা এখানে আমরা দিতে চাচ্ছি সেই ফেসটা এখানে দিব। এখানে আপলোড করে নেওয়ার পর এখানে শপে দিব। শপে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। এটা আপনার নেট ক্যাপাসিটির উপর কিন্তু এটা আপনার দেখাবে। এই যে অলরেডি চলে আসছে। দেখেন আমি তাকে বলি নাই যে হ্যাঁ তুমি আমার এই জায়গাতে এই ফেসটা শো করে দাও। দেখেন চমৎকার একটি বিষয় এখানে চলে আসছে। এখানে দেখেন আমাদের থাম্বনেইলটার চিত্রটার মধ্যে কেমন ছিল, এখানে আমার ফেসটা দিয়েছি, প্লাস এখানে দেখেন এই থাম্বনেইলটা আমাকে তৈরি করে দিয়েছে এখানে ফেস চেঞ্জ করে। আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখানে ফেসটা তৈরি করে দিল। তার মানে কি, পুরো থাম্বনেইলে যে কোনো থাম্বনেইল আপনি নিতে পারেন, যে কোনো ভিডিও থেকে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন সেই কন্টেন্ট রিলেটেড আপনি কিন্তু ভিডিও বা ফেস বা ওই রকম আপনি জেনারেট করে নিতে পারবেন। সে ধরেন এখন আমার এইটার প্রয়োজন নেই, এখন আমি জেনারেট এখানে করে নিতে চাচ্ছি। ইমেজ আমি কিভাবে পাবো? এখন ইমেজ আমি বিভিন্ন ধরনের ইমেজ নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিছু ইমেজ আমাকে বাইর করে নিতে হবে। সে ধরেন এখানে ফেসবুক দিলাম, দিয়ে ইমেজে যাই, ফেসবুক থাম্বনেইল দিলাম, এখানে ফেসবুক থাম্বনেইল দিলাম। এখন এই ধরনের কিছু আমার একটা থাম্বনেইল দরকার, এন্ড সেক্ষেত্রে এই থাম্বনেইল এখানে একটা আমি সেট করব। কোন বিষয়ে সেট করবেন, পুরো লেখা সহ কিন্তু আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত থাম্বনেইল আসতেছে না, বা এরকম আপনি যে এরকম একটা তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের একটা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো একটা থাম্বনেইল আপনি নিতে পারেন। সে অন্যের থাম্বনেইল একটা নেই, সে এটাই নিলাম। এই যে দেখেন এইটা এখন একটা থাম্বনেইল আমার নিজস্বভাবে একটা তৈরি করব। তাহলে এই নিজস্বভাবে আমার এই থাম্বনেইলটা তৈরি করব এআই থেকে। তাহলে এখানে কি লেখা আছে, এই লেখাটা এখানে আমি কপি করে নিলাম।
And এই রিলেটেড একাধিক ইমেজ এখান থেকে নিতে পারবো। ইমেজ জেনারেটর এআই, ইমেজ জেনারেটর এআই যখন আপনি দিবেন এখানে অনেক ধরনের এখানে চলে আসবে, অনেক ধরনের আপনার এখানে জেনারেটর এখানে চলে আসবে। সেক্ষেত্রে যে কোনো একটা জেনারেটর ইউজ করে আপনি নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে ডিপ এআই জেনারেটর আমরা এখানে ইউজ করি, এটা হলো মাইক্রোসফটের। এখানে এখানে কিন্তু আপনার প্রম লিখতে হবে, এটাকে এখানে যেটা আমরা লিখে দিব এটাকে বলা হয় প্রম। যেমন এইটা আমাদের এটা হলো প্রম, রিসলভ দ্য ইনকারেক্ট থাম্বনেল ইস্যু অন ফেসবুক ইন ওয়ার্ডপ্রেস। ফেসবুক দিলাম শুধু, ইন ওয়ার্ডপ্রেসের দরকার নেই। এ পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এখন আপনি কোন ধরনের এখানে মডেল আমরা স্ট্যান্ডার্ডই থাক, এখানে কোন ধরনের আপনি সাইজ এখানে দিতে পারবেন, কোন সাইজটা আপনি নেবেন, আপনার মোবাইল ভার্সনে দিবেন না পিসি ভার্সনে নেবেন, এখানে কিন্তু আপনার সাইজ আছে, আপনি যে কোনো একটা সাইজে নিতে পারেন। সে আমি পিসি ভার্সনে দিই, দিয়ে এখন এখানে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। আমরা এখানে জেনারেটের আগে যে বক্সটাতে যেটা আমরা লিখেছি এটাকে বলা হয় প্রম, এই প্রমটা আপনাকে লিখে নিতে হবে। এখন যে এই প্রমটা আপনি লিখতে পারতেছেন না, তাহলে প্রম আপনি কিভাবে লিখে নেবেন? যে এখন আমরা এই ইমেজটা দিয়ে আগে দিয়ে দেখি যে আসলে এখানে আমাদেরকে কেমন ধরনের একটা ইমেজ জেনারেট করে দেয়, এই বিষয়টা আগে আমরা দেখে নিই। দেখেন অলরেডি এখানে দিয়ে দিয়েছে, নেট খুব স্লো থাকার জন্যে একটু সময় লাগতেছে। আচ্ছা এ আসুক। এই ইমেজটাকে আমরা এখন কি করব, এই ইমেজটাকে আমরা নিলাম, আপনাদের যে কোনো ডিভাইসে বা ডেস্কটপে আপনি সেভ করে নেবেন। ইমেজটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এখন চ্যাট জিপিটির কাছে এই ইমেজ সম্পর্কে আমরা কিছু এখন প্রম লিখে নিব। এখানে দেখেন চ্যাট জিপিটির এই যে নিচে নিচে এখানে তিনটি অপশন আছে, এখানকার এ অপশন 1 2 3, এই তিনটি যে অপশন আছে এই তিনটি অপশনের মধ্যে এখানে সার্চ ওয়েব আছে, এখানে ভিউ টুল আছে, আর এখানে হলো অ্যাটাচড। আমরা যেহেতু ওই ইমেজ অনুযায়ী আমরা একটা প্রম লিখে নিব, এখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করবেন, করার পরে আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজটি যেটা আমরা ডাউনলোড করেছি আমরা ওই ইমেজটা এখানে দিব। দেওয়ার পরে এখন এখানে আমাদের যেহেতু প্রমটা লিখতে হবে ইংলিশে, তাহলে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটি প্রম লিখে নিব। এখন এখানে লিখে দেই দিস ইমেজ অন গুড প্রম, এখানে প্রম আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখি আমাদেরকে কি দেয় এখানে সে লেখে। এখানে দেখেন আমাদের একটি প্রম কিন্তু লিখে দিয়েছে, এখানে পুরো আমাদের একটা প্রম এখানে লিখে দিয়েছে। এখন প্রমটা আমরা কপি করে নিব, এখানে দিস ইমেজ অন গুড প্রম এখানে যখন লিখে দিলাম সে আমাকে এই ইমেজ থেকে একটা প্রম এখানে তৈরি করে দিল। এটা আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এই যে পূর্বে আমরা যে প্রমটা এখানে দিয়েছিলাম এই রিলেটেড কিন্তু আমাদের একটা ইমেজ এখানে তৈরি করে দিয়েছে। এখন আমরা ওই প্রমটা এখানে নিয়ে আসে দিয়ে দিলাম।
দিয়ে এখন ইমেজ জেনারেটে যাই। এখানে জেনারেটে যখন ক্লিক করলাম, এখন দেখেন এখন আমাদের এই প্রম অনুযায়ী কিন্তু সে আমাদের সুন্দর এবং কাঙ্ক্ষিত একটি ইমেজ তৈরি করে দিবে থাম্বনেইলের জন্য। অথবা এই ধরনের আরো অসংখ্য এআই আছে, ফ্রি এআই। আপনারা ইমেজে গিয়ে প্রমটা ওখানে চলে আসুক, যেহেতু আমরা প্রম দিয়েছি চলে আসুক, এর মধ্যে আমরা কিছু আলোচনা করে নেই। যেমন গুগলে যাবেন, গিয়ে শুধু লিখবেন ইমেজ জেনারেটর এআই, অথবা ইমেজ জেনারেটর এআই ফ্রি দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখেন এখানে আপনার ফ্রি পিক থেকে পাবেন, ক্যানভা থেকে পাবেন, এখানে ডিপিআই থেকে পাবেন, মাইক্রোসফট থেকে পাবেন, এরপরে আপনার ম্যাজিক স্টুডিও থেকে পাবেন। এগুলো বিভিন্ন আপনারা এরকম প্রম পাবেন। এবং এখানে কিছু আমরা যেহেতু ফ্রি পাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু পেইড না নিলেও চলতেছে আমাদের। সেক্ষেত্রে হাজার হাজার, আপনি যদি দ্বিতীয় পেজে যদি যান, দ্বিতীয় পেজে এখানে দেখতে পাবেন। এবং সাধারণত যে দেখবেন যে কি কিছু কিছুগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী আপনার প্রম্পট তৈরি করে দিবে অনেক সুন্দর। এখানে আচ্ছা, এখানে প্রম্পটার একটু প্রবলেম মনে করেছে, নিচ কাটটা আমরা কেটে দিলাম। দেখি, যাই হোক, এই প্রম্পট থেকে সে আমাদের হলো একটা দিয়ে দিচ্ছে, তো আর দিচ্ছে না। এখন আমরা এটা অন্য একটা থেকে নেই। আমরা মাইক্রোসফটের এটা থেকে নেই। সাইন ইন মাইক্রোসফটের থেকে করতে গেলে পরে আপনার সাইন ইন করতে হবে। আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে, সাইন ইনটা করে নেই এখানে। এখন নেট খুব স্লো, তো নেট স্লো থাকার জন্য প্রবলেমগুলো হচ্ছে। এটাতে যাই, নেট খুব স্লো থাকার জন্য একটু দেরি হচ্ছে, নাহলে এতক্ষণ। হ্যাঁ, এখানে একটা দিয়েছি, সে দেখি এবার প্রম্পটটা তৈরি করে দেয় কিনা। নেট খুব স্লো, নেট স্লো থাকার জন্য একটু সময় লাগতেছে। দেখ, এটাই আসুক, এগুলো আপাতত আসুক। এখন দেখেন চ্যাট জিপিটি থেকে আমরা থাম্বনেইল তৈরি করে নেব। এখানে আমরা বাংলায় লিখে দেই, তুমি এখন বাংলা যদি দেন আপনার, সেখানে তো বাংলাও সে এখানে সুন্দর টাইপ করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার ইংলিশ সাধারণত ট্রান্সলেট করে আপনার দেওয়ার চেষ্টা করবেন। তো বাংলায় আমি এখানে দেখিয়ে দেয় সে আমাকে, তুমি ফেসবুক ইস্যু নিয়ে সুন্দর একটি থাম্বনেইল তৈরি করে দিতে পারবে। দেখেন আমি এখানে চ্যাট জিপিটিকে আমি লিখে দিয়েছি, তুমি ফেসবুক ইস্যু নিয়ে সুন্দর একটি থাম্বনেইল তৈরি করে দিতে পারবে। দিয়ে এখন এখানে ইন্টার দিই। এখন দেখি চ্যাট জিপিটি আমাকে কি দেয়। দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে থাম্বনেইল কিন্তু তৈরি করে দিচ্ছে। তবে যেহেতু ঘন্টায় 2 ঘন্টায় আপনি 1 ঘন্টায় একটাই আপনি দিতে পারবেন, তো দেখেন এই যে থাম্বনেইল কিন্তু একটা তৈরি করে দিয়েছে। এখানে আবার এখানে ইনফরমেশনও কিছু দিয়ে দিয়েছে। এখানে দেখেন আমি একটি থাম্বনেইল তৈরি করেছি যা ফেসবুক সম্পর্কিত সমস্যার সমাধানকে তুলে ধরে। আপনি এটি ব্যবহার করতে পারেন
বা আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের জন্য জানাতে পারেন। যেহেতু আপনি 1 ঘন্টায় 2টা ইমেজের বেশি আপনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে এখান থেকে নেওয়ার আগে আপনি অথবা এইটাও কপি করে নিয়ে এই অনুযায়ী আপনি এআই থেকে জেনারেট করে নিতে পারেন। যেমন এখানে একটা চলে আসছে, এখানে আমি সেই পূর্বের প্রম্পটটা দিলাম, দেওয়ার পরে নিচে এখানে জেনারেটে দিলাম, দেখি জেনারেট করে কি দেয়। নেট খুব স্লো থাকার জন্য একটু দেরি হচ্ছে। প্রম্পট তৈরি করে নেওয়ার পরে প্রম্পট যখন আপনি যে কোনো এআই বা যে কোনো জেনারেটর যখন আপনি দিবেন, অলরেডি কিন্তু আপনাকে এআই থেকেও 4টি করে ইমেজ তৈরি করে দিবে। নেট স্লোর জন্য আপনাদের কাঙ্ক্ষিতভাবে দেখাতে পারতেছেন। এখানে দেখেন, এখানে প্রতিটাতে দেখবেন রেশিও, আপনি কোন ধরনের আপনি যে নিচ্ছেন, আপনার থাম্বনেইলটা আপনার মোবাইল ভার্সন না পিসি ভার্সনে নেবেন, এখানে কিন্তু দেখতে পাবেন। প্রতিটা থাম্বনেইল যখন তৈরি করে নেবেন দেখতে পাবেন 16:9। এখানে 16:9 মানে আপনার প্রস্থ হলো 16 এবং আপনার লম্বা হবে 9 ইঞ্চি, আর এদিকে হলো 16 ইঞ্চি। এটা একটা। আর মোবাইল ভার্সনের জন্য নিতে যদি চান তাহলে এখানে 9:, এখানে 16, অথবা আরো ছোট আপনি 1:1 নিতে পারেন। সাধারণত আমরা এই দুটা ইউজ করি। পিসি ভার্সন এটা, নিচেরটা হলো আমাদের মোবাইল ভার্সনের জন্য করে নিই। তো এখান থেকে জেনারেটটা এখনো করতে পারলাম না। আচ্ছা দেখি, নেট খুব স্লো। নেট স্লো থাকার জন্য আপনাদেরকে এটা দিচ্ছে না। আচ্ছা, জেনারেটে দিলাম তো আসবে যে কোনো একটা। যাই হোক, ফেসবুক আপনারা চ্যাট জিপিটি থেকে কিভাবে থাম্বনেইলটা তৈরি করবেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আপনারা কাইন্ডলি জানান। দেখেন, বুঝতে পেরেছি। তো আজকে তো প্রথম দেখলাম চ্যাট জিপিটির ব্যবহার, যার কারণে একটু সমস্যা হচ্ছে। যদি এই ভিডিওটা আমাদের কাছে থাকে, নেক্সট টাইম আমরা দেখে দেখে ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ অবশ্যই। আমি চ্যাট জিপিটি এই কারণে আপনাদেরকে দেখালাম, কারণ এই চ্যাট জিপিটির ব্যবহারটা সবচেয়ে বেশি আমাদের করতে হবে। কারণ আপনি মুভি এক্সপ্লেনেশন থেকে শুরু করে সকল কিছু বিষয় চ্যাট জিপিটি থেকে আপনারা এখানে নিতে পারবেন। যে কোনো ইনফরমেটিভ ভিডিও বা দেখা গেলো যে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টের ডায়লগ খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন চ্যাট জিপিটিকে জানাবেন যে আমাকে এই ধরনের একটা খুব যে সুন্দর একটা ডায়লগ তুমি তৈরি করে দাও, তখন কিন্তু সে আপনাকে ডায়লগ তৈরি করে দিবে। এবং দেখা গেল যে এই কাঙ্ক্ষিত ডায়লগটা আপনার পছন্দ হলো না, তখন এখানে শুধু মোর লিখে দিবেন। এখানে শুধু মোর লিখে আবার ইন্টার দিবেন, ওই রিলেটেড আরো কিন্তু সে এখানে দিবে। যেমন আমি এই ইমেজটা যেটা নিলাম, এই ইমেজ অনুযায়ী আবার এখানে একটা আমি মোর লিখে দিলাম, সেক্ষেত্রে এখন আমাকে আর কি দেয় দেখেন, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হতে পারবেন। এর পূর্বের ইমেজটা আমার কেমন ছিল, পরের ইমেজটা কেমন দিয়েছে। এখন আবার মোর দেই, এখন সে কি বলে না আবার দিয়েছে। তার মানে কিছুক্ষণ ওয়েট করে করে যদি দেই, অনেক সময় চ্যাট জিপিটি এখানে বলে যে আমার মেনটেন্সের যে সমস্যা হচ্ছে বা এর জন্য কিছুক্ষণ আপনার দেরি হবে, সে কিন্তু আপনাকে বলে দিবে। এই যে এখানে কিন্তু অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে, এখানে দেখেন ইউ হ্যাভ রিচ ইউর ইমেজ ক্রিয়েশন লিমিট। তার মানে এখানে তাড়াতাড়ি দেওয়া হবে। 3টা, হ্যাঁ এখানে আগামীকাল সকাল 8টা পর্যন্ত, 8টা 23 পর্যন্ত আমি কিন্তু আমাকে আর ইমেজ সে এখানে দিবে না আর করে, কারণ সেখানে একটা রুল আছে, সেই রুলস অনুযায়ী সে চলে। এখন মোর আবার দিলাম, আবার কি এখানে বলে দেখা যাক।
দেয় কিনা। হ্যাঁ, সে আবার এখানে দিয়ে দিচ্ছে, দেখেন সে আরেকটি এখানে দিয়ে দিচ্ছে। সে এখানে অলরেডি আমাকে একটা অপশন এখানে শো করতেছে, সে কিন্তু দিয়ে দিছে এখানে আরেকটি সুন্দর। যতবার মোর লিখবেন ততবারই আপনার কিন্তু এখানে পরিবর্তন করে দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি যদি কোনো অসুবিধা হয় বা দেখা গেল যে আমাকে গত কয়েকদিন আগে আমাকে বলেছে যে 2টার উপর 1 ঘন্টায় দেওয়া যাবে না, মেনটেনেন্সের কাজ চলতেছে, তো সেক্ষেত্রে 2টার উপর আমি নিতে পারি নাই। এখানে আপনি যদি মনে করেন যে আপনার থাম্বনেইলটাতে আপনি লেখা সেট করবেন, আপনি কোন ধরনের লেখা দিতে চাচ্ছেন, আপনি এখানে আপনারা এখানে যখন যে চ্যাট জিপিটিকে যখন আপনি বলবেন যে আমাকে আমি এখানে পূর্বে কি লিখেছি দেখেন, আমি এখানে পূর্বে লিখেছি এখানে তুমি ফেসবুক ইস্যু নিয়ে সুন্দর একটা থাম্বনেল তৈরি করে দিতে পারবে, সে আমাকে অলরেডি একটা থাম্বনেল কিন্তু তৈরি করে দিয়েছে। এখন আমি যদি এখানে বলতাম তুমি আমাকে ফেসবুক ইস্যু নিয়ে একটি থাম্বনেল তৈরি করে দাও যেখানে লেখা ইস্যু নিয়ে বা এই লেখাটা থাকবে, এই লেখাটা সেট করে আমাকে একটা থাম্বনেল তৈরি করে দাও, তখন কিন্তু সে আপনাকে ওই লেখা সেট করে দিয়ে থাম্বনেল তৈরি করবে। আপনারা এই পর্যন্ত সকলে ক্লিয়ার হতে পেরেছেন কিনা? জি ভাইয়া, ক্লিয়ার হতে পেরেছি। আমরা চ্যাট জিপিটি থেকে আপনারা ইউজ করবেন, ইমেজ জেনারেটরে আপনারা পরে যাবেন। ইমেজ জেনারেটর আগে যাওয়ার প্রয়োজন না, আগে আপনার চ্যাট জিপিটি থেকে পান কিনা, এরপরে ইমেজ জেনারেটরে যাবেন। এবং ইমেজ জেনারেটরের জন্য আপনাদের আরও কোন কোন জেনারেটরগুলো, কারণ প্রতিদিন হাজার হাজার এরকম জেনারেটর তৈরি হচ্ছে। এখানে এই ইমেজ জেনারেটর যেমন আমরা সাধারণত লেক্সিকাও ব্যবহার করি, লেক্সিকাও অনেক সুন্দর করে এখানে দিয়ে দেয়, মানে আপনার কোয়ালিটি অনুযায়ী আর কি, যখন যেটা প্রয়োজন। আর ইমেজ জেনারেটর বিষয়টা হয়তো বা অনেকে জানেন, তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, চ্যাট জিপিটি থেকে অভ্যস্ত হবেন। এইভাবে আপনার থাম্বনেইলটা তৈরি করবেন আপনার ভিডিওর জন্য বা আপনি যে কোনো বিষয়ের জন্য আপনি একটা থাম্বনেইল এখানে তৈরি করে নেবেন। তো এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের এই বিষয়টা নিয়ে যেই ক্লাসটি হলো, এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদেরকে সকলকে আনমিউট করে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা সকলে একটু কথা বলেন এবং বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাবেন। আর আমি চাই যে আজকের যে ক্লাসটি হলো আপনারা প্রত্যেককে একটি করে থাম্বনেইল আপনারা তৈরি করবেন, তৈরি করে আপনারা আমাকে দেখাবেন। এবং কেউ যদি ভিডিও আপলোড করেন, আমি থাম্বনেইল কিভাবে আপলোড করতে হয় ভিডিওর সামনে, আপনাদের ওই ভিডিও রিলেটেড থাম্বনেইল তৈরি করে আপনারা কিন্তু সেখানে আপলোড করবেন। এবং আমি চাই এই থাম্বনেইলটা আপনারা আমাদের গ্রুপে আপনারা দিয়ে আমাকে দেখাবেন, আর ভিডিওতে দিলে পরে ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাকে শেয়ার করবেন। আর যে ক্লাসগুলো আপনাদেরকে আমি নিচ্ছি, আপনাদের সঙ্গে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো আপনারা করতেছেন, আমি কিন্তু বারবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা অনেকে আমাকে দেখাচ্ছেন না, অনেকে দেখাতে হয়তো বা লজ্জাবোধ করতেছেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, আমরা একটা পরিবার, আমি চাই যে প্রত্যেকে এখানে ভালোভাবে আপনারা উঠে আসেন। এগুলো কেন শিখাচ্ছি আমি, কারণ আপনাদের প্রথম স্টেপ হলো এটা, ডিজিটাল মার্কেটিং যখন করতে যাবেন তখনও কিন্তু এগুলো প্রয়োজন পড়বে। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই কিন্তু একটি সেক্টর এখানে আমরা কাজ করতেছি। আপনি যে কোনো একাডেমিতে যান, যে কোনো একাডেমিতে গেলে পরে আপনাকে কিন্তু 3 মাস 6 মাস আপনাকে ক্লাস করাবে, একটি বিষয় পেছে পেছে আপনাকে শেখাবে। সেই জিনিসটা আমরা কিন্তু পেঁচাচ্ছি না, না পেছে কিন্তু খুব ইজিলি সরাসরি ডাইরেক্ট আপনাদের সেই কাজটা আমি করাচ্ছি আপনাদেরকে। কারণ ফেসবুক সম্পর্কে যদি সারাদিন যদি আমি একটি অপশন নিয়ে কথা বলি, আপনারা কোনো বলতে পারবেন না। এই একটি অপশন নিয়েই কিন্তু আপনাদেরকে আমি বিভিন্নভাবে বুঝে বাজে ঘন্টা 2-3 সময় নষ্ট করে করে ক্লাস শেষ করতে পারবো। কারণ ওইটা তো আমার ক্লাস, কারণ ওটা আমার ওইভাবে যদি আমি না নেই তাহলে আমার কাছে তো স্টুডেন্ট আসবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কিন্তু ওই কাজটা করতেছি না, এখানে ওই কাজটি আমরা না করে এখানে সরাসরি ডাইরেক্ট বোঝাচ্ছি। কারণ প্রত্যেকের যেন সময়টা সঠিকভাবে ব্যবহার করতে পারে, প্র্যাকটিসের যেন সুযোগ থাকতে পারে, এখানে কারো সময় যেন এখানে কিল না হয়। এর জন্যই ডাইরেক্ট এখানে বোঝানোর ক্ষেত্রে আপনারা হয়তো মনে করতে পারেন যে আসলে এখানে কি শেখানো হচ্ছে, বা এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা
আপনাদের ভিতরে কোনো কিউরিওসিটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি আপনাদের শেখার জন্য। এর জন্য কিন্তু বিনিময়ে কোনো কিছু নিচ্ছি না বা কোনো কিছু বলতেছি না, আপনাদেরকে জাস্ট আমি বলতেছি আপনারা শিখেন। আপনারা যখন এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, তাহলেই আমরা সুন্দর একটা পরিবার গঠন করে সমাজে আমরা দাঁড়াতে পারবো। প্রত্যেকেই যেন প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি। এবং 3 বছরের সময়টাকে আমি এখানে 3 মাসে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। এজন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আপনারা শিখতে পারলেই আরো 10 জন এখানে এসে শিখবে। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই যে পার্টগুলো আছে, আপনারা যদি মনে করেন হ্যাঁ এখানে প্রতিটা বিষয়ে আমি সবগুলোই শিখাবো, যদি মনে করেন আপনাদেরকে আলাদা আলাদাভাবে শিখবেন, হ্যাঁ আলাদা আলাদাভাবেও শিখাবো, কিন্তু এখন প্রাথমিক স্টেপটা যদি না জানা থাকে তাহলে শুধু আপনার কোর্স করাই শেষ হবে, আপনি কিন্তু এটা পারবেন না। আর যে আমি ফাইবার মার্কেট প্লেসও আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, কিভাবে আপনাদের অ্যাড ক্যাম্পেইন করতে হয়, টোটাল বিষয়গুলোই কিন্তু প্রফেশনাল ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলো দেখাবো। এবং আগামী ক্লাসে আল্লাহ যদি বেঁচে রাখে আমি আমার মার্কেট প্লেসে ফাইবারে আমার একটা অবস্থান আছে, আমি 5 স্টার সেলার সেখানকার, যে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি ফাইবার থেকে শুরু করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন কিভাবে করতে হয়। অলরেডি আমার মার্কেট প্লেস থেকে আমি মোটামুটি ভালো একটা আর্নিং করেছি, যে 1 লক্ষ টাকার উপর আর্নিং করেছি, একেবারে বেশি নয়। কারণ আমি ওই কাজটা করে পাশাপাশি আমি এই অনলাইনে সঠিক প্ল্যাটফর্ম কোনটা এই বিষয়টা নিয়ে আমি সবচেয়ে কিউরিয়াসিটি ছিল যে আসলে এখানে থেকে তো মানুষ তো আসতেছে পড়ে যাচ্ছে, তাহলে এখানে একবার কাজ করবো আর কখনো যেন কাজ না করতে হয়, তাহলে এখানে কি আছে। তখন বিভিন্ন স্টাডি করার পরে তখন সঠিক বিষয়টা কিন্তু পেয়ে গেলাম, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, একবার কাজ করবেন, বারবার আর আপনাকে কাজ করতে হবে না। কারণ যে একবার কাজ করে যে জিনিসটা আপনি তৈরি করলেন, এই একবারের কাজ থেকে আপনার আর্নিং আসবে, দ্বিতীয়বার করতে হবে না। এবং বিনোদনমূলক ইনকাম, বিনোদনমূলক কাজ, এই কাজটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন, যেটা আপনি ঘুরে বেড়ে যে কোনো জায়গাতেই যান করতে পারবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনি তৈরি করতে পারবেন, আপনার ভিতরে কোন ধরনের কন্টেন্টটা আপনার কাজ করতে ভালো লাগতেছে, এই বিষয়গুলো আপনাকে নিজস্বভাবে কিন্তু ডিসাইড করতে হবে। আপনি পারতেছেন না, আমাদের সঙ্গে পরামর্শ করেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি। জাস্ট আমরা সঠিক পরামর্শ যেন প্রত্যেককে দিয়ে সামনে অগ্রসর হতে পারি। আর 3টি বছর কেউ যদি এখানে টেন্ডেন্সি নেয়, 100% এখানে সে মিনিমাম হলে 50,000 টাকা পার মান্থ ইনকাম করবেই, এটা আমি চ্যালেঞ্জ দিয়েই বলতে পারবো। তো যাই হোক, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা এখানে যে রেজন ভাই আছেন, দেলোয়ার ভাই আছেন, এখানে যে জান্নাত মাহিয়া আছে, এখানে হেনা আছে, তো প্রত্যেকে আপনার আছে মিউট করে দিয়েছি। আপনারা আপনাদের দিক থেকে যদি কোনো কথা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন। জি না ভাইয়া, তেমন কোনো প্রশ্ন নেই, অভিযোগ নেই। তবে আমরা ক্লাসগুলোর মাধ্যমে খুবই উপকৃত, যে অনেক কিছু শিখতে পারতেছি। আর আজকের ক্লাসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। তবে প্রথম দেখছি তো কাজটা মানে তেমন একটা বুঝি নাই। যদি এই ভিডিওটা থাকে তাহলে আমরা আরো বুঝতে পারবো, এটাই। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিব। আর আপনারা আপনাদের মোবাইল থেকে যারা কাজ করবেন, আপনাদের মোবাইলের অ্যাপস থেকে ChatGPT আপনারা ডাউনলোড করে নেবেন। ChatGPT মোবাইল অ্যাপস থেকে ডাউনলোড করে নিয়ে এই অ্যাপস থেকে সে এখান থেকে করতে পারতেছেন কিনা ট্রাই করে দেখেন। না করতে পারলে এখানে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টা যে সলভ করে দেওয়ার চেষ্টা করব। জি আর আচ্ছা। আর আপনাদের যদি একান্তই কোনো সমস্যা থেকে থাকে, তাই আমি চাই যে আসলে ক্লাসগুলো আপনারা করতেছেন, যেই কন্টেন্টটা আপলোড করে দেওয়া হচ্ছে ভিডিও, আপনাদের রেকর্ডটা, এই রেকর্ডের নিচে কাইন্ডলি আপনারা একটু হলো কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে এটা আমরা এইরকম পর্যায়ে এরকম শিখতে পারতেছি, তাহলে আমরা আরো কিছু ভাই বন্ধুদেরকে এখানে পাবো। জাস্ট এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছি, মানুষের ধ্যান ধারণাগুলো চেঞ্জ করার জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আজকে যে ক্লাসটি করলেন, ক্লাসটি কতটুকু আপনারা বুঝলেন, যে কোনো গ্যাপ আছে কিনা, এই জন্য আমাকে আপনারা দেখাবেন। আর থাম্বনেল তৈরি করে আপনারা যে গ্রুপে এখানে পোস্ট করে দিবেন, আমি এখান থেকে দেখব, আমাকে আপনারা জানাবেন।
অথবা কারো যদি একান্তই সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছেন না, আমি আপনাদেরকে আবার প্রয়োজনে প্রক্সি ক্লাস নিব। সেক্ষেত্রে অথবা বিগত যে ক্লাসগুলো হলে এর মধ্যেও যদি কোনো গ্যাপ থাকে, অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আপনাদের মধ্যে কোনো প্রকার কোনো কিছু লুকে রাখবেন না, আপনারা ডাইরেক্ট আমাকে সেই বিষয়গুলো অবহিত করবেন। আমি চাই আপনারা আমাকে ফেয়ারলি সবগুলো বলেন, আমি আপনাদের সেই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই জন্যে আপনারা কে কতটুকু পারলেন, যে বাসার যে কাজটি দেওয়া হচ্ছে কাজটি আমাকে অনুরোধ করে বলতেছি আপনারা আমাকে দেখাবেন, আপনারা এখান থেকে যেন শিখতে পারেন, এটাই আমি কামনা করি। তো যাই হোক, যে আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। এর মধ্যে আপনারা দেখেন এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিগত প্রতিটা সময় আপনাদের কাজে লাগবে। এই জন্য এই কাজটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আপনারা দেবেন। প্রয়োজনে যে এইটা আমরা আরও কয়েকদিন ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। এবং আপনাদের যদি সময়ের যদি কোনো সমস্যা হয় বা এই সময় ক্লাস করতে সমস্যা হচ্ছে, তবুও আপনারা জানাবেন। প্রত্যেকের অভিমতগুলো শেয়ার করবেন এবং পরামর্শ দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। One of unity.